2011-তে আপনারা জোট করেছিলেন তৃণমূলের সঙ্গে, কিন্তু সে জোট থাকতে পারলো না কেন? সেটা থাকেনি, তার অনেক রাজনৈতিক কারণ ছিল। ইউপিএ 2 সরকার থেকে চলে আসা মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে রাজনৈতিক বাধ্যবাধকতা, রাজনীতিতে পরিবর্তন। আপনি স্ট্যাটিক পলিটিক্স বলে তো আমার মনে হয় না এরকম কোনো বিষয় কিছু আছে বলে। অত্যাচারিত আর অত্যাচারী, মানুষের জন্য অত্যাচারীরা যদি অত্যাচার করে, শিকার হয়, তারা এক জায়গায় হয়। আপনি বোধহয় আপনি পুরনো সাংবাদিক, আপনার মনে থাকবে, ইতিহাস বলে যে স্ট্যালিনের সাথেও আমেরিকার সখ্যতা হয়েছিল হিটলারকে পতন করার। তো চিরশত্রু কখনো কখনো রাজনীতির ময়দানে এক জায়গায় আসে। ইটস নট নিউ। পলিটিক্যাল আইডেন্টিটি আমাদের আলাদা, চলার পথ আলাদা, এখনো বলছি চলার পথ আলাদা। কিন্তু লক্ষ্য যদি একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়, স্বৈরাচারী সরকারকে সরানো হয়, মানুষের পরিত্রাণের বিষয়, তখন দুটো দল এক জায়গায় আসে। এটা ইতিহাস বলে, এটাই সময়ের দাবি। কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোট, দেখা যাচ্ছে যে সিপিএম শূন্যই রয়ে যাচ্ছে, কংগ্রেস সংখ্যা রয়েছে, এবং এটা ঘটনা যে কংগ্রেসের ভোট মানে কংগ্রেসের ভোট সিপিএম এ যাচ্ছে না কোনোভাবে। এই ন্যারেটিভটা ভুল। তার কারণ হচ্ছে, দেখুন, হেরেছি মানে হেরেছি, এর কোনো যুক্তি হয় না। হেরেছি, হারার কি যুক্তি আছে? মানুষ ভোট দেয়নি, বিশ্বাস করেন। মানুষ মনে করেছে যে বিজেপিকে পরাস্ত করতে তৃণমূলকে ভোট দেওয়াটা বেশি সমীচীন, তাই ভোট দিয়েছে। আমরা হেরেছি, হারার কোনো অল্টারনেটিভ যুক্তি আমার কাছে নেই, এবং আমি দিতেও চাই না। আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে বিশ্বাস করি। 1, 2, হেরেছি মানে হেরেছি। এবার মানুষ মনে করেছেন এখন আমাদের সময় নয়, ভোট দেয়নি। এখন দেখুন, আপনি যেটা বলছেন, বামেরা কংগ্রেসকে ভোট দেয়নি, কংগ্রেসটা বামেদের ভোট দেয়নি। 2016 সালে এই ন্যারেটিভটা ছিল যে বামেদের ভোট কংগ্রেসে গেল, কংগ্রেসের ভোট বামে যায়নি। এখনো তাই আছে। এখনো তাই যদি হয়, তাহলে মোহাম্মদ সেলিম দ্বিতীয় পজিশনে গেল, তাহলে মুর্শিদাবাদের এই রেজাল্ট হলো কি? মুর্শিদাবাদের আমাদের শক্তি অনেক বেশি, দক্ষিণবঙ্গে তাহলে অন্য রেজাল্ট হলো। বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে মানুষ ভোট আমাদের দেননি। মানুষ মনে করেছেন যে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী অল্টারনেটিভ একমাত্র তৃণমূল কংগ্রেস আপাতত। কিন্তু এটার মানে এই নয় যে বিষয়গুলো আমরা তুলেছি, রাজনৈতিক দৃষ্টিকোণগুলো মানুষের কাছে নিয়ে গেছি, রুটি রুজি রোজগার, বাসস্থান, ধর্মকে সাইডে সরিয়ে, যে ধর্ম বা আপনারা কম্পিটিটিভ পোলারাইজেশন যেটাকে বলি, প্রতিযোগিতামূলক ধর্মীয় মেরুকরণ, সেটাকে বাদ দিয়ে মানুষ আমাদেরকে মনে করেছে যে এখন এই বিষয়গুলোর থেকে, যে প্রাসঙ্গিক বিষয়গুলো দিয়ে, চাকরি চুরি, দুর্নীতি,